আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ সকালে বাইর হইছি কারণ কবুতরের বাচ্চা আনতে যাবো। আর অনেক আগেই মানে আনার কথা ছিল। বাট ওই সময় গেছিলাম বাট ছোট ছিল তার জন্য আনতে পারি নাই। আজকে সকালবেলা বাইর হইছি কারণ আজকে একটু ফ্রি আছি তার জন্য আনতে রওনা দিলাম সকাল, সকাল। এখন বাজছে প্রায় ৮টার মতো। তারপরে কুয়াশা ভাঙে নাই, রোদ উঠছে। মোটামুটি হালকা রোদের আবার ঠান্ডা মোটামুটি লাগতেছে। কবুতরের বাচ্চা যার কাছে চাইছিলাম পালার জন্য আর সে বলছিল যে হালকা মানে পশম উঠলে ওই সময় দিবে। আর বেশি ছোট নিলে এগুলো পালা যাবে না, মরে যাবে। সো কিছুদিন ওয়েট করছিলাম আর আজকে আসছি। আসার পরে ঘরের উপরে যেহেতু কবুতরের বাসা আর উপরে ওঠার জন্য আমাদের লাগবে সিঁড়ি। আর সিঁড়িটা জানি কি নিয়ে গেছে, তার জন্য সিঁড়ি খুঁজতেছি। আর সিঁড়ি যে নিচে তাদের বাসায় যাবো এখন। যে সিঁড়ি নিয়ে আসছিল তার বাসায় এটা, তার বাসায় যে এইগুলো কবুতর, এগুলো নাকি ময়ূরী কবুতর বলে। আর ভিতরে দুইটা খোপের ভিতরে ডিমে তা দিচ্ছে, কারণ এগুলো বাচ্চা ফোটাবে। কবুতরগুলো দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই লাগে, অনেক সুন্দর লাগে। এই যে ভিতরে ডিমে তা দিচ্ছে এই জায়গার ভিতরে একটা, আর অন্য জায়গায় আছে দুইটা, অন্য খোপে দুইটা আছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগে, একবারে ময়ূরের মতো। ময়ূরের পাখনা যেমন পিছন দিকে মেলানো ওই রকমের, দেখতে অনেক সুন্দর লাগে। আর এই জায়গায় ওয়েট করার সময় নেই কারণ আমার কাজ আছে, তার জন্য সিঁড়ি নিয়ে ওই জায়গায় কইরা যখন উপরে উঠছে সব কবুতরগুলো সব উড়ে গেছে। সিঁড়িটা দিয়ে যে উঠবে সেগুলো মানে এগুলো ছুটানো, এটা একবার ছুটাই না, এটা ওঠা সম্ভব না। তারপরে পানিটা পরে উঠছে, ওইটা একটা খোপের ভিতরে হাত দিছে কিন্তু ওই যে ওইটার ভিতরে বাচ্চা নাই। আর একটা খোপে হাত দিছে, ওইটার ভিতরে একটা বাচ্চা, ওইটা বড় হয়েছে। আর আমি যেহেতু পালবো তার জন্য একটা বাচ্চা নিয়ে তো সম্ভব না। একটা বাচ্চা নিলে থাকবে না বা উড়ে চলে যাবে, তার জন্য দুইটা বাচ্চা নেওয়া দরকার। আর একটা বাচ্চা আমি নিব না। একটা খবরের ভিতরে যে একটা বাচ্চা ছিল ওইটা নামাইছে, ওইটা নাকি জবাই করে খাবে। আর তার জন্য ওইটা আমার হাতে দিল। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগে। মোটামুটি উঠতে পারে, ছেড়ে দিলে মনে হয় উড়ে যাবে, তার জন্য আমি ছাড়ি নাই। আর ছোট একবারে, অতটা বড় হয় নাই। দেখতে দেখতে অনেক সুন্দর। আর সাথে যেটা ছিল ওটা মনে হয় মারা গেছে, না হলে ডিম ফোটায় নাই, তার জন্য ওইটা নাই। তো সিঁড়ি নামাই আর একটা খোপের ভিতরে উঠলো। তো ওইটার ভিতরে তো ওইটার ভিতরেই দুইটা বাচ্চা ছিল, কিন্তু একবারে ছোট ছোট, যেগুলো পালা সম্ভব না, একবারে ছোট, পশম হয় নাই। তার একটা খোপের ভিতরে দিয়েছে কিন্তু ওইটার ভিতরে নাই। আর ওই যে ছোট বাচ্চা দুইটা দুইটা নিলে মনে হয় যে ঠান্ডা পরে হয়তো মারা যাবে। তো সে বলছে আর একটু বড় হইলো তারপরে নেবানে। তো তারপর আমিও আইসা বললাম। আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই।